প্রথমবারের মতো ত্রিপুরায় কোনো মসজিদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুক্রবার। এই রক্তদান শিবিরে হিন্দু মুসলিম সবাই একযোগে রক্তদান করেন। আগরতলা রামনগর 4 নম্বর রোডের শেষ প্রান্তে অবস্থিত রিয়াদুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের অন্যান্য কর্পোরেটর সহ মসজিদ পরিচালন কমিটির সদস্য, হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ শিবিরে উপস্থিত হন। এদিন 100-এরও বেশি ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন। সে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতির কথা চিন্তা করে ত্রিপুরার প্রতিটি ক্লাব এবং সামাজিক সংস্থা তাদের নিজের এলাকার প্রতিটি পরিবারে কার কোন রক্তের গ্রুপ রয়েছে তার একটি তালিকা তৈরি করা প্রয়োজন। এই তালিকা তৈরি করা হলে হঠাৎ কারো রক্তের প্রয়োজন হলে বেশি খোঁজাখুঁজি না করে খুব সহজেই চাহিদা অনুযায়ী রক্তদাতার কাছে পৌঁছে যাওয়া সম্ভব হবে। এই পরামর্শ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ত্রিপুরার প্রতিটি ক্লাবকে এই পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের 100% রক্ত যাতে স্বেচ্ছায় দানের মাধ্যমে আগ্রহ করা যায় এবং সংগ্রহ করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বর্তমানে অনেক ভালো হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গত কয়েক বছরে উন্নতি হওয়ার ফলে ভিন্ন রাজ্যের বিনিয়োগকারীরা এখানে আসছে। টাটা শিল্প গোষ্ঠী রাজ্যে এসে নতুন করে ব্যবসা চালু করবে। আর কিছুদিনের মধ্যে আগরতলা আখাউড়া রেল পরিষেবা নিয়মিতভাবে চালু হয়ে যাবে। সাবরুমের তৈরি মৈত্রী সেতু দিয়েও উভয় দেশের মধ্যে যোগাযোগ চালু হয়ে যাবে। তখন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের বিভিন্ন প্রান্ত সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। সেই সাথে মুখ্যমন্ত্রী জামে মসজিদ কর্তৃপক্ষকে এমন উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন। কেউ গেল রক্তের প্রয়োজন বলে যে তোমারও 1 বোতল রক্ত দিতে হবে তোমাকে, তবে হসপিটালে তোমাকে রক্ত দেবে। এই যে রিপ্লেসমেন্ট, যদিও আমাদের ইচ্ছে হচ্ছে 100% যেন হয়, সেই চেষ্টা চলছে যাতে 100% স্বেচ্ছায় রক্ত দেওয়া হয়। আমি এখানে ত্রিপুরাতে আমি বসে বসে ভাবছিলাম যে আমাদের এখানে যে ক্লাব আছে, সব জায়গায় আমাদের ক্লাব সংস্কৃতি বহু দিনের, তো এখানে প্রতিটা ক্লাবের কেননা সেখানে একটা ক্যালেন্ডার করে যে আমার এই ক্লাবের মধ্যে এবং ওই ক্লাবের অবস্থিত সমস্ত ফ্যামিলি কে কোন গ্রুপের তার লিস্ট যেন ওদের কাছে থাকে। আজকে ও নেগেটিভের ব্লাডের প্রয়োজন আমরা বুঝতে পারি না, 15% ও নেগেটিভ, সমস্ত মানুষের 15% নেগেটিভ ব্লাড থাকে, তো আমরা জানি না কার কাছে আছে। তো ওই ক্লাবের যদি দেখা যায় যে ওনাদের কাছে এই লিস্টটা আছে তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্রোচেবল, ওর মাধ্যমে সাথে সাথে আমরা করতে পারি কিনা তার ভাবনা চিন্তা চলছে। 1100-র উপরে রেজিস্টার্ড ক্লাব আমাদের আছে। আমরা কিছুদিন আগে যখন ওনাদেরকে কিছু গিফট আমরা দিয়েছিলাম আমাদের সরকারের তরফ থেকে, তখন প্রায় 1100-এর উপরে ক্লাব আছে। তাদেরকে এই বিষয়ে আমরা বলতে পারি কিনা। তো আমরা চাই যে আমাদের এখানে স্বাগতিক ভাষণে এখানে বলা হয়েছে একটা যে কোনো অনুষ্ঠানের সেখানে পরিবেশের যে একটা বিষয়, যে শান্তি এবং সম্প্রীতি। ত্রিপুরাতে আপনারা দেখেছেন গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি ত্রিপুরা শান্তি যেন বহাল থাকে, সম্প্রীতি যে এখন বহাল থাকে সেই দিকে আমাদের নজর আছে। আপনারা সবাই এর মধ্যে জেনেছেন আমাদের যে 28টা পূর্ণ রাজ্য তার মধ্যে ত্রিপুরা এখন গত বছর আমাদের 5th পজিশন, নিচের দিকে ল অ্যান্ড অর্ডারের আমরা নিচের দিক থেকে আমরা 5ম স্থানে ছিলাম। গত বছর আমরা 3rd পজিশন আমরা চলে এসেছি। অর্থাৎ এখানে শান্তি সম্প্রীতি আছে বলেই আজকে বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকেও বহু ইনভেস্টর আসছে। কালকেও অনেকের সাথে কথা হয়েছে, টাটা গ্রুপ এখন আসছে এখানে। তো সব দিক দিয়ে ত্রিপুরার ফিউচার অনেক ব্রাইট। এখান থেকে বাংলাদেশের সাথে কিছুদিনের মধ্যে দেখবেন যে রেল কানেক্টিভিটি শুরু হয়ে যাবে। ট্রায়াল রান তো হয়েছেই, তো সেটা যখন হবে আমরা খুব অল্প সময়ের মধ্যে কলকাতায় পৌঁছে যাব। যখন মৈত্রী সেতু হবে তখন চিটাগাং পোর্ট আমরা ব্যবহার করে ভারতবর্ষ তো বটেই এবং অন্য দেশের সাথেও আমরা যুক্ত হতে পারি। মোদিজি আমাদেরকে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস আর তার প্রয়াস শুধু মুখে বলে না, কাজের মাধ্যমে উনি দেখান। অনেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি করছেন। গতকালও মোদিজির আপনারা একটা স্টেটমেন্ট নিশ্চয়ই আপনারা পড়েছেন বা শুনেছেন
তো বুঝার বিষয় আমার মনে আছে, এখানে কিছুদিন আগে আমাদের যে বাইপোল ইলেকশন হলো বিধানসভা, সেখানে বক্সনগরে আমাদের প্রায় সেখানে মাইনরিটি সম্প্রদায়ের প্রায় 60%, সেখানে 50 থেকে 60%। সেখান থেকে আমরা এইবারের ইলেকশনে আমরা শুধু জিতেইনি, সেখানে জামানত বাজেয়াপ্ত করেছি। তো দিল্লিতে যখন আমি গেলাম, অনেকে জিজ্ঞেস করলো এটা কি করে সম্ভব। আমি বললাম আমরা করেছি। এটা মানুষের সাথে কানেকশন যদি হয়, মানুষের একজন সাথে, আজকে এই কাজের মাধ্যমে দেখবেন আপনাদের সাথে সবার, আমিও আজকে খুব ভালো লাগলো, একজন ডোনার বলছে 100-র উপরে নাকি ও ডোনেট করে। আমি অবাক হয়ে গেলাম, 100 বারের উপরে। আমি তো শুনিনি এর আগে, 60-65 শুনেছি। তোর রেকর্ড যদি আমরা পাই, নিশ্চয়ই ওকে আমরা সম্বর্ধনা দেওয়া উচিত। এরকম কাজ, খুব ইয়াং ছেলে, খুব বেশি একটা বয়স নয়, সে কি করে সম্ভব হয়েছে। তো সেটা ভিতর থেকে যখন না আসবে, হৃদয়ের থেকে যতক্ষণ ধরে না আসবে, কোনোদিন সম্ভব হবে না। দেখুন আজকে সম্প্রীতির কথা এখানে বলা হচ্ছে, সেটা তবেই সম্ভব। আমরা একটা বাচ্চা দেখবেন, আমরা একটা ছোট বাচ্চা যখন আমরা কোলে ধরে আদর করতে ইচ্ছে করে কি না? কেন? হি অর শি ইজ পিওর, তার মনের মধ্যে কোনো খুঁত নেই, পলিউটেড না। এই যে বিষয়টা সব মানুষের মধ্যে যখন এই ধরনের পিউরিটি, আস্থা বিষয় দাঁড়াবে, তখন একজন আরেকজনের সাথে কোলাগুলি। আপনারা করেন কোলাগুলি, আপনারা ঈদের সময় আমরা দেখেছি আপনারা কোলাগুলি করেন, আমরাও করি। তো সবাই সেটা, অর্থাৎ আমাদের সবাই আমরা মানুষের জন্য, সেটা বোঝানোর জন্য সেটা করতে হয়। কাজে রক্তদান, এখানে আজকের যে আয়োজন এখানে করা হয়েছে জামে মসজিদের মাধ্যমে, আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। একটা সুন্দর আয়োজন করেছেন। এবং যেটা আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এটা একটা ফার্স্ট যে রক্তদান শিবির, তার মাধ্যমে শুধু রক্ত আপনারা দিয়েছেন, সেটা প্রশংসনীয়। এবং সেটা কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনারা ত্রিপুরাতে। অন্যান্য জায়গার মধ্যে আমি বলবো যে জাত পাত নির্বিশেষে সবাই মিলে, আমরা যদি ধর্ম নির্বিশেষে আমরা যদি সবাই মিলে একসাথে হই, তাহলে কার রক্ত কোথায় যাবে এবং আমরা যে সেটা কিন্তু আবার সেটা আমরা এখানে আমরা দৃষ্টান্ত রূপে সেটাকে স্থাপন করতে পারব। আমি আশা করি যে যেভাবে চারিদিক থেকে আমরা জানি যে লোকসভার ইলেকশনের কারণে রক্তের স্বল্পতা দেখা দিয়েছে, বিধানসভার ইলেকশনের সময় সেই স্বল্পতা দেখা দেয়, করোনার সময়ও দেখা দিয়েছিল, অসুবিধা হচ্ছিল আমাদের। যখন আহ্বান করেছি তখনই মানুষ এগিয়ে এসছে। তো সেইভাবে আপনারা আসবেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা ভাবছি আগামী দিন করব, নিশ্চয়ই সেটা হবে এবং ত্রিপুরার ফিউচার অনেক অনেক ব্রাইট, সেটা আপনাদের বলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য